কিভাবে সেভ করতে হয় এটা দেখছি। এখন ধরেন আমরা কাজ শুরু করি। এই কাজটা আমরা করব। এই কাজটা করার জন্য আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করি কি কি শেপ আছে একটু বলেন তো। একটা রেক্টেঙ্গেল শেপ আছে, একটা ইলিপ শেপ আছে, তাই না? একটা রেক্টেঙ্গেল, একটা ইলিপ। ফটোশপ কিছু টুল হচ্ছে একদম ফটোশপের সাথে মিল, সেগুলো আমরা ফটোশপের কথা বলে আমরা এগুলো আর বিস্তারিত বলার দরকার নাই। যেমন ফটোশপের মধ্যে মুভ টুল একটা টুল ছিল, যেটা দিয়ে আমরা যে কোনো ট্যাবে যে কোনো অবজেক্টকে নাড়াচাড়া করা, এগুলো আমরা করতে পারতাম। এই সিলেকশন, এই মুভ টুলটা এখানে হচ্ছে সিলেকশন টুল নামে পরিচিত, অর্থাৎ এখানে এই টুলটার নাম কি? সিলেকশন। এই টুলটার কাজ ঠিক ফটোশপের মুভ টুলের যে কাজ, এই টুলের কাজ কি? একই। তাহলে এই টুল নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমরা নিচের দিকে আসি। শেপ, ফটোশপে যেভাবে আমরা শেপ দেখছি, এখানেও কিছু শেপ আছে। দেখেন ফটোশপের শেপের মতো এখানে কিছু কি আছে? শেপ আছে। আপনি এই শেপগুলোর উপর আসেন। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে ফটোশপের মধ্যে আমরা জানি যে যে কোনো শেপ আঁকলে আমাদের শেপের কয়েকটা বিষয় আছে। যেমন ফটোশপে শেপের ফিল, শেপের স্ট্রোক এবং পাত। পাত কি? পাত হচ্ছে একটা রেখা। রেখাতে কালার থাক আর না থাক, রেখা আপনি সবসময় আঁকতে পারবেন। উদাহরণস্বরূপ যেমন আমি এখানে একটা শেপ আঁকলাম, যে শেপের আমি ফিল কালার এবং স্ট্রোক কালার দুটাই অফ করে দিলাম। দেখেন এখানে একটা শেপ দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা শেপ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি যদি বাইরে ক্লিক করে আর কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না, কারণ এখানে একটা শেপ আছে, এটা নিশ্চিত। কিন্তু এই শেপের ফিল এবং স্ট্রোক কোথাও কোনো কি নেই, কালার নেই, যার কারণে শেপ থাকা সত্ত্বেও এটা কি হচ্ছে না? দেখা যাচ্ছে না। আমরা যদি বাইরে সিলেক্ট করি তাহলে আর দেখা যাচ্ছে না। তাহলে এখন কেন দেখা যাচ্ছে? কারণ এটা হচ্ছে একটা পাত, এটা একটা রেখা। যেমন দেখেন আমি যখন এটার উপর যাচ্ছি কি শো করতেছে? পাত। তার মানে রেখা সব সময় আমরা আঁকতে পারবো। এবার রেখাতে আমার ইচ্ছা, আমি স্ট্রোক কালার এড করলে করব, ফিল কালার এড করলে করব, কিংবা কোনো কালারই রাখবো না। বুঝছেন? তাহলে আমরা সব সময় যেটা আঁকি সেটা কি? একটা রেখা। আর এরপর হচ্ছে আমরা এই রেখাতে কি করি? কালার করি। যেমন আমরা এখন এখানে একটা রেখা আঁকছি। এই রেখাটা আঁকার পর আমরা ফটোশপের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি কালার দেখছি কি দেখি নাই? এখানে একটু ভিন্ন। এখানে যে কোনো মানে সহজ আপনার জন্য কাজটা, এখানে যে কোনো শেপ আঁকার পর ফিল কালার করবেন, এখানে ক্লিক করেন। এই যে উপরে উপরে যে শেপ মানে একটা সাইন দেখতেছেন, উপরেরটাতে প্রাইমারি কালার যেটা ফটোশপে বলছেন, এটাতে ক্লিক করেন, এখানে কালার করেন। কালার হচ্ছে? হচ্ছে। তাহলে উপর থেকে কালার হচ্ছে। আর নিচে যেই আপনি ছোট স্ট্রোকের মতো দেখতেছেন মধ্যখানে ফাঁকা, এটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি যদি এখান থেকে কালার পরিবর্তন করেন তাহলে স্ট্রোকের কালার পরিবর্তন হবে। এখন আপনি বলবেন কোথায় পরিবর্তন? তো হচ্ছে না। হচ্ছে, ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না। ওই একদম উপরে দেখেন, শেপ সিলেক্ট করার পর উপরেও ফিল এবং স্ট্রোক এই দুইটা আছে, এবং স্ট্রোককে বড় করা যায়। এখন স্ট্রোককে বড় করে দিলাম, দেখতেছেন? বড় করলাম। এবার আপনি এখান থেকেও কালার করতে পারেন, এখান থেকেও স্ট্রোক কালার করতে পারেন, অথবা এখান থেকে ফিল কালার করতে পারেন, অথবা আমরা এখানে না গিয়ে কষ্ট করে আমরা এই জায়গা থেকে ফিল এবং স্ট্রোক কালার করতে পারি। তাহলে যে কোনো শেপের ফিল এবং স্ট্রোক কালার কিভাবে করবেন? পারবেন? আচ্ছা, ফটোশপের থেকে সোজা না এটা? ফটোশপের থেকে কালার করার যে বিষয়টা, এটা ফটোশপ থেকে এখানে অনেক সোজা। এবার আসি, আমরা ঠিক এর মতো করে একটা শেপ আঁকবো। এর মতো করে শেপ আঁকার জন্য আমরা অ্যাঙ্করে আসবো। দেখেন কোথায় আসতেছি? এই জায়গায় অ্যাঙ্করের মধ্যে আসছি। আসার পর রাইট বাটন প্রেস করে আঁকা শুরু করছি। আপনারা বলবেন এটা তো অ্যাঙ্করের বাইরে চলে গেছে, তাই না? আচ্ছা, আমরা অ্যাঙ্কর পর্যন্ত আসি, তারপরে বাইরে কেন চলে গেছে সেটা বলবো। এখানে অ্যাঙ্করে ক্লিক করলাম, ঠিকঠাক আছে, যদিও অ্যাঙ্কর পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু শেপ তো অ্যাঙ্করের বাইরে চলে গেছে, তাই না? তার কারণ হচ্ছে আমাদের স্ট্রোক বাইরে যেটা চলে গেছে সেটা কি? স্ট্রোক। তো স্ট্রোক আমরা এখানে কি করব? এখানে অনেক বড় করে রাখছি, আমরা এখানে 1 পয়েন্ট দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পারছেন কি বুঝেন নাই? আর আমরা এই যে কাজটা শুরু করলাম, আমরা যেটাকে দেখে কাজ করতেছি, শেপ নেওয়ার পর সেটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তো আমাদের একটা কাজ করতে হবে, যে শেপ তো আঁকছি, কিন্তু শেপের ভিতরের যাতে করে আমরা দেখতে পারি, এই জন্য ভিতরের কালারটাকে অফ করে দিব। শেপের ভিতরের কালারটা কি কালার? ফিল কালার। তাহলে শেপের ভিতরের কালারটাকে আমরা এখানে, অর্থাৎ ফিল কালারটাকে আমরা অফ করে দিব। যদিও এখানে শেপ আছে, আপনি যদি এখানে যান দেখবেন শেপ কিন্তু আছে, কিন্তু আমরা শেপের কি করছি? ফিল কালারটা অফ করছি। কেন অফ করছি বলেন তো?
যাতে আমরা তো ভিতরেরটা দেখে দেখে করতেছি, ভিতরেরটা যাতে আমরা দেখি এই জন্য ফিল কালারটা অফ করছি। এবার আমাদের এখানে কি লাগবে, একটা ইলিপস লাগবে। এবার আমরা এখান থেকে একটা ইলিপস আঁকি। এই যে আমরা ইলিপসটা আঁকবো, ইলিপসটা আঁকার সময় ধরেন আপনি এখান থেকে আঁকেন চ্যাপ্টা, মোটা, বাঁকা অনেকভাবে আঁকতে পারেন, তাই না? কিন্তু আপনি যদি মনে করেন ইলিপসটা মধ্যবিন্দু থেকে এখান থেকে যেভাবে গোলাকার আছে ঠিক এভাবেই থাকবে, তাহলে আপনি যখন ইলিপস আঁকতেছেন শিফট ধরে ইলিপস আঁকবেন, বুঝতে পারছেন? তাহলে আর ইলিপসটা আপনার চ্যাপ্টা মোটা হবে না, বুঝতে পারছেন? একদম বরাবর হচ্ছে। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমি কার্সর যেদিকে নিচ্ছি ইলিপসটা সেদিকে চলে যাচ্ছে, দেখতেছেন? এক জায়গায় থাকতেছে না। ইটের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে ধরেন আমরা ইটাকে মধ্যবিন্দু মানলাম কিছুক্ষণের জন্য, ঠিক এখান থেকে আঁকবো, এখান থেকে সে সোজাও থাকবে ঠিকও থাকবে। কিভাবে? শিফট তো ধরবো, শিফটের সাথে আরেকটা কি ধরবো, সেটা হচ্ছে অল্টার। কি ধরবো? অল্টার। তাহলে যেই জায়গা থেকে আঁকা শুরু করছি ওখান থেকে আঁকবে আর কোথাও যাবে না, বুঝতে পারছেন? একদম বরাবর যখন হবে ছেড়ে দেন, সিলেকশন টুলে যান, গিয়ে এবার একটু এটাকে ধরে একটু বরাবর করে বসান। বসছে কি বসে নাই? বসছে। কি করব এবার? কালার করব, তাই না? এই ইমেজটা এতক্ষণ পর্যন্ত আমরা এই ইমেজটা দেখে দেখে কাজ করছি, কাজ শেষ হওয়ার পর এদিকে নিয়ে আসেন। আমরা তো এখানে এই ইমেজের সমপরিমাণ শেপ আঁকছি, তাই না? এখন শুধু কালার করব। কালার করার পর এর আর কোনো কাজ থাকবে না আমাদের। তো আমরা কালার করার জন্য প্রথমত শেপটাকে সিলেক্ট করব। শেপটা সিলেক্ট করলাম। এখানে একটা টুল আছে আই ড্রপার টুল নামে, দেখেন একদম মধ্যখানে, দেখতে অনেকটা ড্রপের মতো। ওই ফটোশপে যেভাবে আপনি আই ড্রপার দিয়ে কালার নিছেন, এখানে ওই ধরনের একটা টুল আছে, দেখতেছেন? আই ড্রপার টুল। আমরা এর আগে আই ড্রপার টুলে যাওয়ার আগে কোন শেপটাকে সিলেক্ট করছি বলেন তো? এই শেপটা, এই শেপটাকে সিলেক্ট করছি, করে আই ড্রপার টুলে আসছি, এসে এখানে একটা ক্লিক করছি। কালার হয়ে গেছে কি যায় নাই? গেছে। এবার কি কাকে সিলেক্ট করতে হবে? ইলিপসকে। তাহলে কোথায় আসতে হবে? সিলেকশনে আসলাম, ইলিপসকে ক্লিক করলাম। কালার করার জন্য কোথায় আসবো? আই ড্রপার। এখানে যেখান থেকে কালার নিব ওই জায়গায় ক্লিক করব। চলে আসছে কি যায় নাই? আসছে। এটুকু বুঝছেন কি বুঝেন না আপনারা? আচ্ছা, এবার যেহেতু আমরা এটা দেখলাম, বাকিগুলো আমরা করতে পারবো? হ্যাঁ ভাই, কি বলেন, করতে পারবেন? কোনটা কোনটা করলে ভালো হয়? এটা চাঁদেরটা? আচ্ছা চলেন চাঁদেরটা করি, ঠিক আছে? এখন এটা যখন আমরা করতে যাব, আপনারা মাথায় রাখবেন আর্টবোর্ড, আপনারা এই এই ইমেজের পিছনে কিন্তু একটা হোয়াইট কালার দেখতেছেন, তাই না? মানে একদম এই পাশে একটা হোয়াইট কালার আছে, আর্টবোর্ডও কি হোয়াইট কালার। আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আর্টবোর্ডও হোয়াইট কালার, এটাও হোয়াইট কালার, তার মানে আমরা এখানে কোনো কালার বা কোনো শেপ না নিলেও তো কি চলে না? এটা করবেন না। আর্টবোর্ডের কিন্তু কোনো কালার নেই, আর্টবোর্ড একদম কি ট্রান্সপারেন্ট। তো আপনি যদি এই জায়গাটা ফাঁকা রাখেন এবং আপনি পরবর্তীতে পিএনজি সেভ করেন, তাহলে এই জায়গাটা একদম কি থাকবে? ফাঁকাই থাকবে, কোনো কালারে কি থাকবে না। তাহলে যে কোনো সময় আপনি যদি কোথাও সাদা কালার দেখেন এবং সেটা আপনি চান যে এটা পরবর্তীতে আপনি এটাকে শো করাবেন, তাহলে অবশ্যই সেখানে একটা কি নেবেন? শেপ নেবেন। আর্টবোর্ডের উপর ভরসা করে চলে যাবেন না যে আর্টবোর্ডেও সাদা কালার, আমি দিতে চাচ্ছি ওই সাদা কালার, তাহলে আর কালার না না নিলে চলে, এটা করবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এটার মতো করে করব। করার জন্য আমাদের প্রথমত কি লাগবে? এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ লাগবে। আমরা এখান থেকে একদম এখানে অ্যাঙ্কর থেকে এই পাশে অ্যাঙ্কর পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিব। একদম অ্যাঙ্কর পর্যন্ত যখন আসছে তখন ছেড়ে দিবেন, তার মানে আপনার শেপ একদম বরাবর আছে। এখন এবার আপনি কি করেন? কালারটা ফিলে রাখবেন না স্ট্রোকে? স্ট্রোকে। আচ্ছা, ফটোশপের সাথে আমরা একটু দেখি স্মরণ আছে কিনা ফটোশপের কথা। ফটোশপে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে প্রাইমারি কালার যদি আমরা কি করতে চাই? পরিবর্তন করতে চাই, কিভাবে করি বলেন তো? শিফট এক্স, স্মরণ আছে? এখানেও ফিল থেকে স্ট্রোকে, স্ট্রোক থেকে ফিলে যদি আমরা কালার নিয়ে যাই তাহলে কি? শিফট এক্স, শর্টকাট কি? শিফট এক্স। শিফট এক্স দেওয়ার পর আপনার প্রাইমারি থেকে স্ট্রোকে, স্ট্রোক থেকে প্রাইমারিতে কালার এভাবে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা কালারটা স্ট্রোকে দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি স্ট্রোকে বলেন তো? আমাদের যাতে করে আপনার
ভিতরেরটা আমরা দেখি, এই জন্য আমরা স্টকে দিয়ে রাখছি। আচ্ছা, একটা শেপ আঁকছি, আমাদের দুইটা শেপ লাগবে এখানে, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার, দুইটা শেপ লাগবে। আমরা এটা কি কিভাবে, অর্থাৎ এই শেপটাকে কি কপি করা যায় কোনোভাবে, নাকি আমরা আরেকবার একটা শেপ আঁকবো? যদি মনে করেন যে একটা শেপ আঁকছেন, ঠিক ওই শেপের মতো আরেকটা কপি লাগবে, তাহলে কষ্ট করে দ্বিতীয় আরেকটা শেপ আঁকার প্রয়োজন নাই, বুঝছেন? শেপকে কপি করে নেবেন। কিভাবে শেপ কপি করা যায়? শেপকে সিলেক্ট করবেন। দেখেন এখানে একটু খেয়াল করেন, আমি এই শেপটা একটু বাইরে নিয়ে যাই কিছুক্ষণের জন্য, বাইরে নিয়ে আসলাম। এবার আমি এই শেপ দিয়ে দেখাচ্ছি। দেখেন এই শেপটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কি হয়? কপি হয়। দেখি তো কপি হয়েছে কিনা। কই, হয় নাই তো। হয়েছে? হয় নাই। কে বলা হয় নাই? আমি যদি এখন কন্ট্রোল ভি দিই, হয়েছে তো। কপি তো হয়েছে, কিন্তু আমি তো কি করি নাই, ফেস করি নাই। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি হচ্ছে ঠিক, কিন্তু এটা কি হয় নাই, ফেস্ট হয় নাই, তাই না? তো এটাকে আমরা যদি ফেস্ট করি তাহলে কি করব, কন্ট্রোল ভি দিব। একটা সমস্যা, কন্ট্রোল ভি দেওয়ার পর এটা কোথায়, আমরা যে শেপটাকে কপি করছি, মানে যে শেপটাকে আমরা কপি করে ওই শেপের হুবহু ওই শেপের উপর আরেকটা শেপ বসাতে চাচ্ছি, সেখানে ফেস না হয়ে অন্য জায়গায় কি হচ্ছে, ফেস্ট হচ্ছে, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপকে কপি করব এবং এই শেপের উপরে কি করতে হবে, আমাদের ফেস্ট করতে হবে। সেটার জন্য অন্য শর্টকাট, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টের মধ্যে ফেস্ট হবে, অর্থাৎ যে শেপটাকে কপি করছি সেই শেপের উপরে কি হবে, ফেস্ট হবে। যদি বিশ্বাস না করেন দেখেন, আমি কপি করছি, এই যে এখন কি হয়ে গেছে, কপি যে হয়েছে, এটা বুঝতেছেন? তাহলে এই কপিটা কিভাবে করছেন বা কিভাবে করছি আমরা, কন্ট্রোল সি দিয়ে। দেখেন এখানে কয়টা আছে, দেখেন এই জায়গায় একটা শেপ আছে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তাহলে এই শেপটা কপি হয়ে গেছে। দেখেন কপি হয়ে গেছে কি যায় নাই? আচ্ছা, তাহলে কন্ট্রোল ভি দিয়ে কি হয়, কন্ট্রোল ভির কাজ হচ্ছে, কন্ট্রোল ভির কাজ হচ্ছে, ধরেন আপনি কপি করছেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি হচ্ছে আপনার পুরো ক্যানভাসের মধ্যখানে ফেস্ট করবে, যেমন কন্ট্রোল ভি পুরো ক্যানভাসের মধ্যখানে সে কি করবে, ফেস্ট করবে। আর কন্ট্রোল এফ এর কাজ কি, যে শেপটাকে কপি করছেন সেই শেপের উপরে কি হবে, ফেস্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমরা এই শেপটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে একে একটু কি করলাম, ছোট করে দিলাম। তাহলে আমাদের দুইটা শেপ হয়ে গেছে কি যায় নাই, এটা এটা দুইটা শেপ হয়ে গেছে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের স্টার লাগবে, চাঁদ লাগবে, তাই না? এটা কিভাবে নিয়ে আসবো, ওটার জন্য আমাদের প্রথমত ধরেন স্টারটা পরে যাই, আমরা চাঁদে ছিলাম, চাঁদে আসি। চাঁদের জন্য আমরা এখানে একটা ইলিপস নিব, ধরেন ইলিপসটা নিলাম, নিয়ে সিলেকশন টুলে গিয়ে এবার এটাকে ঠিকঠাক করে বসাই। একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করি। হয়েছে? বরাবর হয়েছে। আমাদের কি লাগবে, একটা স্টার লাগবে। চলেন স্টার নিয়ে আসি। এখানে আমরা রেক্টেঙ্গেল দেখছি, ইলিপস দেখছি, এর নিচে হচ্ছে পলিগন, এর নিচে স্টার। স্টার টুলে আসি। স্টার টুলে আসার পর এবার দেখেন আমরা এখান থেকে স্টার আঁকতে পারতেছি। আঁকা যাচ্ছে? যাচ্ছে। তো আমরা ধরেন এই জায়গায় স্টার আঁকবো মধ্যবিন্দু থেকে, তাহলে শিপ ধরে স্টারটা আঁকতেছি, অথবা শিপ ছাড়াও আপনি আঁকতে পারেন, এখানে একদম বরাবর করে বসানোর জন্য। এরপর আপনি এটাকে রোটেট করেন। ওহো, এটাকে যদি ছোট বড় করতে হয় তাহলে অবশ্যই শিপ ধরে ছোট বড় করবেন। আচ্ছা, ধরেন এটুকু আপনি বসাইছেন। এবার হচ্ছে আমাদের কালার করার পালা। কালার করব, ইমেজটাকে একটু বাইরে নিয়ে যাই, খেয়াল করবেন সবাই। আমরা হচ্ছে এটা সিলেক্ট করে এখান থেকে আইড্রপার দিয়ে প্রথমে তো হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট যে শেপটা আছে এই শেপের মধ্যে, আচ্ছা এটা আমরা তো দেখি নাই, একটু আগে আমরা এখানে কালার করছি, যে একটা শেপকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আইড্রপার টুলে আসছি, তারপরে কালার করছি, এরকম করছি না? এখন যদি আমাদের একাধিক শেপ হয়, ধরেন একবার এই শেপটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুলে আসলাম, কালার দিলাম, আবার সিলেকশনে যাব, এই শেপটাকে সিলেক্ট করব, আবার এখান থেকে কালার আইড্রপারে যাব, ঝামেলা না?
যদি আমরা আইড্রোফার টুলে আসি এবং আমাদের বারবার কালার করতে হয়, সিলেকশন টুলে যাওয়ার কোনো দরকার নাই। শর্টকাট কি? কন্ট্রোল। শর্টকাট কি? কন্ট্রোল। তাহলে কি বিস্টা কে ইউআই শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল। দেখেন আমি হচ্ছে আইড্রোফার টুলে আসি, আইড্রোফার টুলে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করলাম, তাহলে সিলেকশন টুলের কাজ শুরু হয়ে গেছে। যেমন দেখেন প্রথমত আইড্রোফার শো করতেছে, কন্ট্রোল প্রেস করার সাথে সাথে দেখেন আমার কার্সরে কি দেখা যাচ্ছে? সিলেকশন। এবার আপনি এখান থেকে সিলেক্ট করেন, ধরুন আপনি ইলিপসকে সিলেক্ট করলেন, ইলিপস সিলেক্ট হয়েছে, হয়েছে। আপনি কালার নেবেন এখান থেকে, নেওয়া গেছে কি যায় নাই? আপনি স্টারকে সিলেক্ট করবেন। আমি কোথায় প্রেস করছি বলেন তো? কন্ট্রোল। স্টার সিলেক্ট করলাম, এখান থেকে কালার দিয়ে দিলাম। কালার হয়েছে কি হয় নাই? হয়েছে। এবার ধরেন এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল, এখান থেকে কালার দিয়ে দেন। সবগুলো হয়েছে কি হয় নাই? তাহলে আমরা আইড্রোফার টুলে থাকা অবস্থায় সিলেকশন টুলের কাজ কিভাবে করব? পারবো? পারবো। এবার আসেন, এখানে তো এইটুকু করছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখানে তো চাঁদের মতো তো হয় নাই, এটা কিভাবে করব, তাই না? আসেন এটা কিভাবে করা যায় এটা একটু দেখি। আমাদের এখানে একটা ইলিপস আছে, আপনারা নিশ্চিত, তাই না? এই ইলিপসটা কপি করা যায় কি যায় না বলেন তো? যায়। কিভাবে কপি করতে হয়? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করছি। কপি করার পর এই ইলিপসের কালার আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ হয়ে গেছে কি যায় নাই? কিভাবে চেঞ্জ হয়েছে? আমরা এই ইলিপসের কালার এখান থেকে চেঞ্জ করে দিছি, এই দেখেন কালার চেঞ্জ করার পর। আচ্ছা বলেন তো এই ইলিপসের নিচে কি আর কোনো ইলিপস আছে কিনা? আছে। এবার আমরা ইলিপসটাকে একটু সামনের দিকে নিয়ে যাই। কিছু বুঝছেন কি বুঝেন নাই? কি বুঝছেন বলেন তো? বুঝেন না মনে হয়, ম্যাজিক না। মূলত কি হয়েছে? কন্ট্রোল জেড। এই যে ইলিপস, আমরা একটা ইলিপসের উপর আরেকটা ইলিপস কপি করছি, ঠিক আছে? এখন নিচের এই ইলিপসটা, মানে আমরা যে ইলিপসটাকে কপি করছি সেই ইলিপসের কালার এই কালারের মতো করে রাখছি। এই কালার আইড্রোফার দিয়ে এই কালার করে দিলাম। মানে এই কালার করার পর এখন তো নিচের যে ইলিপস সেটা কি করতেছে না? শো করতেছে না। আমরা জানি নিচে একটা হোয়াইট কালার ইলিপস আছে, তো আমরা কি করব? এটাকে একটু এদিকে নিয়ে আসবো। আর আপনি বলবেন এই ইলিপসটা কেন দেখা যাচ্ছে না? কারণ এই ইলিপসটার কালার আর নিচে এই যে কালারটা, দুটোই তো কি একই কালার, এই জন্য আর এটা দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন কি বুঝেন নাই? আচ্ছা শেষ। পারবেন? পারবেন, ঠিক আছে। আমি আর সামনের দিকে না যাই, আপনারা এটুকু প্র্যাকটিস করেন। এখন আপনারা বলবেন প্র্যাকটিস তো করবো, ঠিক আছে, কিন্তু এগুলো করতে গেলে তো আবার ফেসে যাব, তাই না? এটা করতে পারবেন আশা করি। এটা এখন করতে পারবেন? স্টার দেখছেন, আশা করি করতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল তো দেখি নাই। এখানে ট্রায়াঙ্গেল আছে, এই জায়গায় ট্রায়াঙ্গেলের মতো কিছু আছে, এগুলো তো দেখি নাই। এগুলো করতে করবো। আচ্ছা আমি দেখিয়ে দিই, আর না হলে আপনারা সমস্যা ফেস করবেন। এখানে ধরেন আমরা কাজটা যখন শুরু করব, কাজটা শুরু করলাম, শুরু করার পর কালার কোথায় দিব? স্ট্রোকে, কালার স্ট্রোকে রাখবো। তারপর হচ্ছে আমাদের, আমরা একটু আগে দেখছি যে ওই শেপটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে আমরা দেখছি যে একটা শেপ কপি করতে হয় কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা শেপকে কপি পরে করতেছি আমরা। আগে এখানে আমাদের ট্রায়াঙ্গেল লাগবে, ট্রায়াঙ্গেল নিয়ে আসি। ট্রায়াঙ্গেলের জন্য স্টার টুল নাকি পলিগন টুল, কোনটা নিলে ভালো হয় বলো যায়? পলিগন টুল। দেখি তো পলিগন টুলে কি হয়। আসছে ট্রায়াঙ্গেল? আসছে? আসে নাই। যেমন দেখেন আপনি রেক্টেঙ্গেল যখন আঁকতেছেন তখন কয়টা কর্নার আসতে বা কয়টা অ্যাঙ্কর, এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্কর বলবো। দেখেন এই যে এখানে এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর। তাহলে কয়টা অ্যাঙ্কর আছে এখানে? 4টা অ্যাঙ্কর আছে। ইলিপসের মধ্যে কয়টা অ্যাঙ্কর আছে বলেন তো? ইলিপসের মধ্যে, ইলিপসের মধ্যে কোথায় অ্যাঙ্কর? অ্যাঙ্কর নাই। অ্যাঙ্কর ছাড়া কি শেপ হবে? 4টা আছে। এই 1টা 2টা 3টা 4টা, কয়টা অ্যাঙ্কর আছে? 4টা আছে। তারপর পলিগন টুল যেটা আছে, এখানে কয়টা আছে? 6টা। এখানে কয়টা আছে? 6টা অ্যাঙ্কর আছে। এবার যখন আমরা স্টার টুলে আসি, এখানে কয়টা অ্যাঙ্কর আছে? 10টা। এখানে কয়টা অ্যাঙ্কর আছে? 10টা। পরে মিলিয়ে দেখেন। এখন দেখেন এই যে অ্যাঙ্কর, আমাদের ট্রায়াঙ্গেলের তো এখানে কোনো শেপ নাই, তো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্কর কয়টা? 3টা। আমাদের 3টে অ্যাঙ্করের একটা কি লাগবে? শেপ লাগবে। এই যে আপনি 6টা অ্যাঙ্করের একটা কি আঁকছেন? পলিগন আঁকছেন। এই পলিগনের 6টা অ্যাঙ্করকে আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারবেন। কিভাবে? আমি
এখনো কি লেফট বাটন যেটা দিয়ে ধরে আঁকতেছি সেটা কি ছেড়ে দিছি নাকি সেটা এখনো ধরে রাখছি? ধরে রাখছি। সেটা ধরে রাখা অবস্থায় আমি আপ এবং ডাউন এরো প্রেস করতেছি। আপ এরো যখন প্রেস করতেছি অ্যাঙ্কর কি হচ্ছে? বাড়তেছে। এবার আমি ডাউন এরো প্রেস করতেছি, অ্যাঙ্কর কমতেছে। তাহলে সর্বনিম্ন কতটুকুতে এসে আর কমতেছে না? 3টাতে। তার মানে কি বুঝলাম? আমরা পলিগন টুলের মধ্যে বা পলিগন টুলের সাহায্যে আমরা কি আঁকতে পারবো? ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। এবং যখন আপনি আঁকতেছেন, আঁকার সময় এই ধরেন একটু করে বাঁকা হতে পারে ট্রায়াঙ্গেলটা, যাতে বাঁকা না হয়, সোজা থাকে, শিপ ধরবেন। কি করবেন? শিপ ধরবেন। তাহলে আপনার ট্রায়াঙ্গেলটা একদম কি থাকবে? সোজা থাকবে। বুঝছেন? ট্রায়াঙ্গেলটা যেহেতু একটু দেখছি, সরি এই পলিগনটা স্টার টুলও দেখি। স্টার টুলও কি এরকম যে আপনি 10টা অ্যাঙ্কর নিলেন, তারপরে কি অ্যাঙ্কর বৃদ্ধি করা যায়? দেখি তো, করা যাচ্ছে? যাচ্ছে। এবং আপনি ইচ্ছে করলে অ্যাঙ্কর কমিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? 6টা অ্যাঙ্কর হয় সর্বনিম্ন স্টার টুলে। তো এবার দেখেন, এই যে অ্যাঙ্কর বৃদ্ধি করতেছেন, এই স্টার টুলে আরেকটা কাজ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে অ্যাঙ্করগুলা স্টারের মধ্যে আমরা দেখতেছি প্রত্যেক 2টা অ্যাঙ্করের মধ্যখানে যে অ্যাঙ্করটা, সেটা হয়তো ভিতরের দিকে চলে গেছে আর না হলে বাইরের দিকে চলে গেছে, তাই না? প্রত্যেক 2টা অ্যাঙ্করের ভিতরের দিকের অ্যাঙ্করটা। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই, কিভাবে করব? মানে এই যে লম্বা করে একটা দাগ বের হয়ে চলে আসতেছে, এটাকে আমরা কন্ট্রোল করব। কিভাবে করব? কন্ট্রোল কি দিয়ে। কি দিয়ে? কন্ট্রোল কি দিয়ে। যেমন দেখেন, আমরা এখন কি করতেছি, এই যে 2টা অ্যাঙ্কর, প্রত্যেক 2টা অ্যাঙ্করের মধ্যখানে অ্যাঙ্করটাকে বাইরের দিকে অথবা ভিতরের দিকে আমি কন্ট্রোল দিয়ে লেফট বাটন দিয়ে উপরের দিকে যখন নিয়ে যাব, তখন দেখেন এটা কি হয়ে যাচ্ছে? অনেক লম্বা হয়ে যাচ্ছে। আবার যখন নিচের দিকে নিয়ে যাব, এটা ছোট হয়ে যাবে। কিছু বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, পরে আপনারা প্র্যাকটিস করেন। এখন আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেলটা রোটেট করব। মাথায় রাখবেন, রোটেট করার সময় 0 থেকে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে রোটেট করতে পারবেন, কিন্তু আপনি করার সময় শিপ ধরে কি করবেন? রোটেট করবেন একদম এভাবে, যাতে করে আপনার বরাবর থাকে। শিপ ধরে রোটেট করলাম। হয়েছে কি হয় নাই? হয়েছে। রোটেট করলাম। রোটেট করে আমরা এটাকে এখানে নিয়ে আসি। অনেক বড়, এটাকে আগে ছোট করি। আমি শিপ ধরে ছোট করতেছি। এবার এখানে বসাই আমরা এই অ্যাঙ্করের ওই যে উপরে পাত, দেখেন উপরে যখন একটা শেপ আঁকছি, ওই শেপের পাতের উপর যখন বসতেছে একটা ক্রস সাইন আসতেছে, দেখতেছেন? তার মানে এ এখন বুঝাচ্ছে যে আপনাকে একদম বরাবর এই পাতের উপর আছে। পাতের উপর যখন আছে আপনি ছেড়ে দেন। এখন বলেন তো, এটা তো ঠিকঠাক বসাইছেন, আপনি এটাকে কি করতে হবে? ছোট করতে হবে। আচ্ছা বলেন তো, চতুর্দিক থেকে ছোট করবেন নাকি এই অ্যাঙ্করটা ঠিক রেখে এই পাশ থেকে ছোট করবেন? এই পাশ থেকে ছোট করবেন। তাহলে একটু আগে আমি ছোট বড়র যে কাজ আমি দেখাইছিলাম, সেটা কিভাবে করতে হয়? শিপ ধরে এই পাশ থেকে ছোট করেন। বরাবর বসছে কি বসে নাই? বসছে। এবার এই পাশ, এই কর্নার এবং এই কর্নার দুইটার একটাকেও আমরা নাপতে চাচ্ছি না, শুধু উপরের থেকে কি করব? বড় করব, একটু লম্বা করব। তাহলে কোনো কি প্রেস করার দরকার নাই, শুধু লেফট বাটন দিয়ে এটাকে ধরে লম্বা করে দিবেন। হয়ে গেছে? আচ্ছা, এবার আরো দুই একটা শর্টকাট দেখব। সেটা কি? আমরা ফটোশপে দেখছি যে একটা শেপকে ধরে আমরা যদি অল্টার প্রেস করে ড্র্যাগ করি তাহলে কি হয়? কপি হয়। সেম এখানেও আপনি এই শেপটাকে ধরে অল্টার প্রেস করেন, কপি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। একটু নাড়াচাড়া যাতে না করে কি করবেন? শিপ ধরবেন। তাহলে একদম কি থাকবে? সোজা থাকবে। একদম যখন একটা শেপ থেকে কপি হয়ে আরেকটা শেপ একদম এই শেপের কর্নারে বসছে, তখন কি আসছে? এন্ড পয়েন্ট, দেখতেছেন? ছেড়ে দেন। এখন আমাদের এই ধরনের কয়টা কপি লাগবে? যে কয়টা লাগে, আমরা কি বারবার এভাবে কপি করব নাকি কোনো সহজ পদ্ধতি আছে? আছে। সেটা কি? ফটোশপের মধ্যে আপনারা ডিসিলেক্ট করছেন কোন কি দিয়ে বলেন তো? কন্ট্রোল ডি। এখানে আমরা ডিসিলেক্ট করব না, এখানে কি করব? সিলেকশন। সর্বশেষ যে কপি আছে এটাকে আমরা রিপিট করতে চাচ্ছি, অর্থাৎ ডুপ্লিকেট। এই কপিটা আমরা বারবার আমরা চাচ্ছি সর্বশেষ কপিটা আমরা যেভাবে কপি করছি ঠিক সেভাবে বারবার কি হোক? রিপিট হোক। এটা আমরা কিভাবে করব? কন্ট্রোল ডি। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে কন্ট্রোল ডির কাজ কি আমি এখান থেকে একটু দেখাই। যেমন এখানে একটা শেপ আঁকছেন আপনি, শেপ আঁকার পর আমি এই শেপটাকে অল্টার দিয়ে কপি করলাম। ঠিক যে অ্যাঙ্গেলে যেভাবে আমি কপি করছি, আমি বলতেছি যে
ঠিক ওভাবে আরো কিছু কপি করো, তাহলে কন্ট্রোল ডি দিয়ে সেটা কি করবে, বারবার কপি করবে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন, কপি তো করলাম, ঠিক আছে, একটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সমস্যা নেই, এটা ডিলিট করে দেন। এগুলো কি মিলছে নাকি মিলে নাই? মিলে নাই। কি করবেন আপনি, এই ইমেজটা মানে সবগুলাকে সিলেক্ট, মানে আপনি এই শেপগুলোকে সিলেক্ট করবেন। এখন একাধিক সিলেকশন কিভাবে করা যায়, একটা সিলেক্ট করলাম। আপনারা জানেন বাহিরে, মানে আপনারা যখন কাজ করেন, কম্পিউটার যে কোনো কাজ করেন, একাধিক সিলেকশন কিভাবে করেন, কন্ট্রোল দিয়ে করেন, তাই না? তবে এখানে একটু ভিন্ন, একাধিক সিলেকশন শিফট দিয়ে। একাধিক সিলেকশন কিভাবে, শিফট দিয়ে। এখন যদি আমাদের অনেকগুলো সিলেকশন হয়, আমরা কতক্ষণ শিফট দিয়ে দিয়ে কি করব, সিলেক্ট করব, একটা ঝামেলা না? কিভাবে, ধরেন আপনি একটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর এটাকে আবার ডিসিলেক্ট করবেন, তাও কি শিফট। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কয়টা সিলেকশন আছে এই মুহূর্তে, 3টা। আমি 4টা সিলেক্ট করলাম, আবার সিলেকশন থেকে কোন একটা সিলেকশন আছে সেটাকে ডিসিলেক্ট করব, শিফট দিয়ে আবার ক্লিক করব, তাহলে এটা কি হচ্ছে, ডিসিলেক্ট হচ্ছে। যদি এটা বুঝেন, এবার আমি উপর থেকে একসাথে সবগুলোকে সিলেক্ট করলাম, তাহলে একদম সবকিছু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। আপনি এবার কি করবেন, ইমেজটাও সিলেক্ট হয়ে গেছে, দেখেন সবগুলো একসাথে নড়তেছে, ঠিক আছে। আমরা এখন কি করব, শিফট দিয়ে ইমেজের উপর একটা ক্লিক করব, তাহলে এখন কি নাই আর, ইমেজটা সিলেকশনে নেই। পাশাপাশি এই যে শেপটা দেখেন, আমি যদি বাইরে নিয়ে যাই, এই শেপটাও কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, শিফট দিয়ে এই শেপের উপরে ক্লিক করব, তাহলে এই মুহূর্তে শুধু কারা সিলেকশন আছে, ট্রায়াঙ্গেল গুলো সিলেকশন আছে। আপনি এই ট্রায়াঙ্গেলটাকে কোনো কি না, শুধু লেফট বাটন দিয়ে ধরে এদিকে একটু বড় করে দেন, শেষ হয়ে গেছে, সবগুলো বরাবর বসে গেছে। বসছে কি বসে না দেখেন তো, বসছে। এবার আপনি ইমেজটাকে বের করে ফেলেন, ইমেজটা বের হয়ে গেছে, আপনি কালার করবেন, কালার করার ফেলা। প্রথমত ব্যাকগ্রাউন্ডে যেই শেপটা আছে এটাতে কালার করেন, আইড্রপার কালার, হয়ে গেছে কালার। অথবা আপনি একটা কাজ করতে পারেন, পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করার পর এই শেপটাকে ডিসিলেক্ট করেন, এবং এই যে এই শেপ, এখানে যে ট্রায়াঙ্গেলগুলো আছে, ট্রায়াঙ্গেলগুলোকে আইড্রপার দিয়ে হোয়াইট কালার দিয়ে দেন। ট্রায়াঙ্গেলকে কালার করছেন, তারপর ব্যাকগ্রাউন্ডকে আইড্রপার দিয়ে কালার করে দেন, এইটুকু হয়ে গেছে। এদিকে আমাদের একটা কি লাগবে, শেপ, শেপ লাগবে। একটু আগে আপনারা দেখছেন যে আমাদের যদি ঠিক একটা শেপ থাকে, ওই ধরনের একটা শেপ নিতে হয়, আমরা নতুন করে আঁকার দরকার না, আমরা কি করব, এই শেপটার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করছি। এই শেপের কালার কি, হোয়াইট, নিয়ে নিলাম হোয়াইট কালার। এরপর কি করব, ছোট করব, একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে এটা বরাবর বসে নাই। ও দাগ, জুম আউট করলে দাগ দেখা যাচ্ছে, মূলত এখানে কোনো দাগ নেই। এটা প্রিভিউ একটু ভুল ভুল দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পারবেন? আচ্ছা, তাহলে আমরা আর এখন কোনো কিছু দেখতেছি না, আপনারা এবার কাজ শুরু করেন, যে যতটুকু পারেন। প্রশ্ন যেগুলো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব, প্রশ্ন থাকবে অবশ্যই 100%। তবে এখন আপনারা যতটুকু পারেন করতে থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি, কিছু বলতেছেন?